সিতাইয়ের ব্রহ্মোত্তর যাত্রার অন্দরন সিঙ্গেমারিতে বাবার হাতে খুন ছেলে, ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে সুখচান রবিদাস নামে মৃত ব্যক্তির দাদা জানান, তার বাবা চন্দ্রদেব রবিদাসের হাতে তার ভাই রামকৃষ্ণ রবিদাস খুন হয়েছে। যদিও পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সুখচান রবিদাস। তিনি বলেন, আমরা 5 ভাই, তার মধ্যে সবাই আলাদা আলাদা জায়গায় বাড়ি করেছে। ভাই চন্দ্রদেব রবিদাস ও বাবা রামকৃষ্ণ রবিদাস একসাথেই থাকতেন। আজ সকাল আনুমানিক 8টা নাগাদ আমার এক ভাই গিয়ে খুনের ঘটনাটি জানান। তৎক্ষণাৎ দৌড়ে এসে দেখি ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে স্থানীয়রা জানিয়েছেন মাঝে মাঝে বাবা ও ছেলের মধ্যে বিবাদ বাধত, সেই কারণেও খুন হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ইতিমধ্যে খুনি বাবা চন্দ্রদেব রবিদাসকে গ্রেপ্তার করেছে সিতাই থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন সিতাই থানার আইজি দেবদত্ত ব্যানার্জি। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে 70 বাবার হাতে বছর 40-এর ছেলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট ওই এলাকায়। আজকে কি ঘটেছিল সকালবেলা, কি শুনলেন? সকালবেলা ঘটনা হলো আমাদের যে রমজান মাস চলতেছে আমাদের, আমি মুসলিম একজন। আচ্ছা, আমি সকালবেলা নামাজ পড়ার পরে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে ঠিক আনুমানিক ধরে নেন 7:45টার দিকে ঘুম থেকে ওঠার পরে আমি লেবার দেখতে গেছি নাকার জন্য। ওই অমতো অবস্থা আমাকে ফোন করলো যে এই ব্যাপার, কী ব্যাপার, যে চন্দ্রদেব রবিদাস এবং তার ছোট ছেলে ওই রামকৃষ্ণ রবিদাসের মধ্যে কি পারিবারিক ওদের ক্যাচাল ঝগড়া হয়। ক্যাচালের জেরে তার বাবা চন্দ্রদেব রবিদাস তার ছেলে রামকৃষ্ণ রবিদাসকে এখন ছুরি মারল না, টেকার মারল, এইটা লোকমুখে আমার শোনা। হ্যাঁ, আমি তো স্পটে ছিলাম না, এটা শোনা কথা, ভারবালি এতটুকু। ওদের মধ্যে কি নিয়ে বিবাদ? পরিবারের সাথে কথা বললেন, কি জানালো? যেটা পরিবার কি ওই তাদের কি এখন সম্পত্তি না কি, এখন কি ব্যাপার, এইটাই আর কি। হয়তো সম্পত্তির জেরে হতে পারে। ওনার কয় সন্তান? ওর সন্তান 5 ছেলে। এই বাড়িতে কয়? এই বাড়িতে ওই থাকে, একাই থাকে, বাপ ছেলে। আজ কটা নাগাদ এই ঘটনাটা ঘটে? ধরি নেন মোটামুটি 8:45 টু এই 8:10 এইরকম টাইমে, সকালবেলা। হ্যাঁ, সকালবেলা। আর যে মারা গেছে তার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, তার বিয়ে তো আগে হয়েছিল, কিন্তু বউ তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এতটুকু। উনি বাবার সাথেই থাকেন এই বাড়িতে? হ্যাঁ, বাবার সঙ্গেই থাকে। তাহলে সম্পত্তির এই বিবাদের জেরেই এরকম ঘটনা? না, এটা অতটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় ওগুলো এই ধরনের কোনো ব্যাপার হবে, পারিবারিক এগুলো, আনুমানিক এটা আর কি, এগুলো ব্যাপার। পুলিশ যিনি এরকম ঘটনা ঘটালো তাকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, তৎক্ষণাৎ ওখানে আমরা ওই সিতাই থানায় আমরা কল করি। হ্যাঁ, পরে সাথে পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ, কোনো দেরি করে নেই, তৎক্ষণাৎ চলে এসেছে। এসে এখানে ওই চন্দ্রদেব হরিজনকে নিয়ে গেছে, আর যিনি মারা গেছে তাকে দেখভাল করতেছে, যাদের রিপোর্টগুলো নিচ্ছে। এরকম একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন দাদা? শুনেন তো, এটা তো সমাজে এটা একটা ঠিক না। এইটা এই জিনিসগুলো আমাদের বাপ পিতা সবাইকে, প্রতিটি মানুষকেই আমাদের এভাবেই চলতে হবে যে আমরা আজ আছি কাল নেই।
আমরা একে অপরের সঙ্গে কেন আমরা হিংসায় লিপ্ত থাকবো, জড়িয়ে পড়বো, সে বাপ ছেলে হোক বা পাড়া প্রতিবেশী হোক বা অন্য কেউ হোক। হ্যাঁ, আমরা সবসময় সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে চলবো, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। কিন্তু এই ধরনের ঘটনা খুব দুঃখজনক এবং ধরতে গেলে এটা একটা নিন্দাজনক। কি নাম আপনার? আমার নাম আব্দুল মতিন সরকার। কোন দায়িত্বে আছেন? আমি বিএসএফটা ডিউটি মেম্বার, ছাত্রী মেম্বার। 50 সদস্য। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম কি বললেন? রামকৃষ্ণ।